الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الأمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم قال من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو قال عليه الصلاة والسلام. আমার সঙ্গে উচ্চ সুরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ হয় এত মানুষ, তথাপি আওয়াজ হলে আরেকটু জোরে জোরে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
خصاله صلوا عليه وآله যাই হোক সম্মানিত আজকের এই পবিত্র জালিসুর রহমান গোলাম মাহফিল মেহফিলে অতি শ্রদ্ধার ভক্তিভাজন সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট আমার মাতার তাজ আকাশের নক্ষত্রের মতো হযরত উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আসা আগত স্বাগত মুফাজ্জিল কিরাম উলামায়ে কিরাম আমার ডাইনে বায়ে বসে থাকা মুরব্বিয়ানে ইজরাম সামনে বসে থাকা আমার বাবার বয়সে আব্বাজানেরা আমার কলিজার টুকরা যুবক বন্ধু এবং ভাই প্রধান আড়ালে আমার মা এবং বোনেরা আমি আমার অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে আজকে আপনারা এমন একটি মুআজ্জমায় অংশগ্রহণ করেছেন এমন একটি মুআজ্জমায় বসেছেন যে মুআজ্জমায় বসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করা হলো চিল্লায়ে পড়িয়া সুবহানাল্লাহ যারা নবীর প্রেম যাদের নবীর ভালোবাসা যাদের দিলের মধ্যে আছে যারা নবীকে নবী বলে মানেন নবীকে নবী বলে যারা মানেন বন্ধু আমি তাদেরকে বলতেছি একটু মেহেরবানি করে সারা জীবন ইনকাম করেছেন সারা জীবন দোকান বাজার ঘাট করেছেন ও ফুলবাড়ি এলাকার বন্ধুরা একটু পায়ে ধরে বলে বন্ধু কেউ কাউকে করবেন না অল্প সময় দিনের জন্য মাদ্রাসার জন্য নবীর ভালোবাসায় একটু সময় আমরা দিতে পারবো কিনা যারা যারা দিতে পারবেন হাত উঠাবেন যারা দিতে পারবেন না যারা নবীকে ভালোবাসেন না আমি যখন হাত উঠাই বলবো তখন উঠাবেন যারা নবীকে ভালোবাসেন না যাদের প্রেম ভালোবাসা দিনের মধ্যে নাই আমার বন্ধুরা সাহাবাদের জীবনী খুলে দেখেন নবীকে কত ভালোবেসেছিল দিনকে দিন না খাওয়ায় চলেছিল আজকে 1 ঘন্টা সময় যদি বেশি হয়ে যায় এই 1 ঘন্টা সময় মনে পড়ে যে আমি সিরামের হুজুরকে দিতেছি না আল্লাহর হুজুরকে দিতেছি না এটা আমি আল্লাহর নবীকে দিতেছি সিল্লাল্লাহু সুবহানাল্লাহ তাহলে কে কে এই মাদ্রাসার খাতিরে নবীর ভালোবাসা নবীর মহব্বত নবীকে পাওয়ার সাথে যারা আছে আজকে আখির মুনাজাতটা দিল খুলে মুনাজাত করব আপনাদেরকে নিয়ে মুসাফির হালতে এসেছি ভাই কোটি কোটি লাখ লাখ টাকা দিয়ে দোয়া কবুল করে নিতে পারবেন না আজকে আমাদের নবীজি আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন সেটা হলো মুসাফির কথা ঠিক না দেখি মুসাফির হয়ে আমরা আপনাদেরকে নিয়ে মুনাজাত করব দোয়া করব আপনারা আছেন তো হাত উঠান লিল্লাহি তাকবীর বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আখিরি মুনাজাতটা থাকবো ইনশাআল্লাহ তাহলে তো মুরব্বি পাওয়া না লাগে হ্যাঁ কথা বলেন নাই মুরব্বি এরা বলা মানে তাহলে যারা বাইরে আছে সবাই আসেন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ফাঁকা জায়গাটা পুরো করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 যার হৃদয় আছে আল্লাহর ভয় যার হৃদয় আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
মাত্র আপনারা দেখলেন 13 জন কোরআনের হাফেজ হয়ে গেল। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে যাবে, কারণ কোরআনের বাণীটা হলো আমার আল্লাহর বাণী। জোরে বলবো ঠিক না দেখি? কথাবার্তা বলা যাবে না, এখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করে কোরআন কিভাবে শুনতে হবে আমার আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বয়ান করেছেন। মহান রব্বুল আলামিন সূরাতুল আ'রাফ নম্বর 8 আয়াত নম্বর হলো 204 নম্বর আয়াত, অর্থাৎ 204 নম্বর আয়াত যখন তেলাওয়াত করবেন কোরআন কিভাবে শুনতে হয় আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। সিল্লাল্লাহু সুবহানাল্লাহ। আমার কোরআনের আয়াতগুলো পড়িয়া শোনানো হবে, তখন তোমরা কোনো কথাবার্তা বলতে পারবে না, চুপচাপ হয়ে বসে যাবে, কোন ভাবনা সৃষ্টি করবে না, যেন তোমার উপরে আমার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই না? আমার বন্ধুগণ, তাহলে কোরআন ভালো করে শোনেন। ও বন্ধুরা, আমার তোমরা এলাকার মা বলেনা, কোনো কথাবার্তা বলবেন না, আমি আপনাদের বিষয়ে 2-4 সময় দিয়ে নিব। আমার বন্ধুগণ, তারপরে আমি আসল দিকে চলে যাব। আমার বন্ধুগণ, এর মাঝে মাঝে বয়ান হবে, আপনারা একটু যদি আমার সঙ্গে সহযোগিতা করেন, আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেয়, তাহলে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন না? আমার বন্ধুগণ, কোরআন শুনলে কি হবে দেখেন, এই যে উস্তাদের কিরাম বন্ধু আপনাদের চাঁদা উঠে, আপনাদের চাঁদাকে এই ছেলেগুলো হাফিজ করে বলতে আমাদের দিন মুসিবতের দিন আপনার যদি কোনো আমল না থাকে বন্ধু, শুধু ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, ও বন্ধুরা, এই হাফিজগুলো আপনাদের সারা জান্নাতে যাবে না। ভাই সুবহানাল্লাহ বলতে ফকিরটা নিয়ে তো শিখছে কেন? সুবহানাল্লাহ দাম করে জানেন, এগুলো বয়ান করা যাবে না। যদি অন্যদের সময় হয় সুবহানাল্লাহ বয়ান আমি 15 মিনিট করব, জীবনে সুবহানাল্লাহ চালাই না, ওই দিকে এখন আমি যাব না, আমি দিন আলোচনার দিকে যাচ্ছি। ও আমার বন্ধুগণ, বয়ান শুনলে কি হবে? মহান রব্বুল আলামিন সূরাতুল আনফাল পারা নম্বর 9 শুরুতে দেখেন 3 নম্বর লাইন 2 নম্বর আয়াত আল্লাহ বক্তব্য রাখলেন। মহান রব্বুল আলামিন বলে দিলেন, قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। যেখানে আল্লাহর কথা আলোচনা করা হয় তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়, আর যখন আমি আল্লাহর কালামটা তাদেরকে শ্রবণ করে শোনানো হয় তখন আস্তে আস্তে তাদের ঈমান বৃদ্ধি পায়, আর তারা আমি আল্লাহর উপরেই ভরসা করে। বলি সুবহানাল্লাহ। ঈমানদার কার কাছে ভরসা করে? ঈমানদার কার কাছে চায়? আওয়াজ দিয়ে বলুন, ঈমানদার কার কাছে চায়? ঈমানদার কোনো মুমিনের কাছে যাবে না, কোনো আলিমের কাছে যাবে না, কোনো বিশ্বাসের কাছে যাবে না, কোনো মাজারে যাবে না, কোনো গাছের কাছে যাবে না, চাইতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আমার বন্ধুরা, ভাইরা, এই জন্য কোরআন শোনার দরকার আছে না? এই কোরআনের প্রতি যদি মহব্বত করেন বন্ধু,
শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। 1 ঘন্টা সময় 1.5 ঘন্টা সময় আপনাদের পায়ে ধরি মুসাফির হালতে এসেছি। যারা বাইরে গেছেন বন্ধু চলে আসেন। এই সুযোগ আর পাবেন না, এই অফারটা আর পাবেন না। আল্লাহ যাচ্ছে গুনাহ মাফের ওয়াদা করেছেন, কালকে সকালবেলা আর এই মজমাটা থাকবে না। জোরে বন্ধুরা ঠিক না দেখি? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, মজলুমের দোয়া কবুল করে। আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। আমার বন্ধুরা শুনি, ও বাবা, প্রথমে আমি মা বাবাকে কিছু দাওয়াই ওষুধ দিতেছে, আমরা রাজি আছেন? আমরা অনেক ওষুধ দিলাম, অনেক চিকিৎসা দিলাম। আমার দোয়া করার সুনারি হুজুর সুন্দর সুন্দর আলোচনা দেখেছি, অনেক দাওয়াই অনেক ওষুধ আপনাদেরকে দিয়েছে। আমি সর্বপ্রথম মা বোনেদের পেন্ডেল দূর হয়ে আছে, ওখানে কিছু দাওয়াই দেওয়ার দরকার আছে না? তাহলে আপনারা থাকবেন, ওখানে দাওয়াত দিতে গেলে আপনারা যাবেন না যে হুজুর ওই দিকে গেছে আমরা এই দিকে যাই নাকি? হুজুর ওই পাশে গেছে আমরা এই পাশে যাই, তাহলে কোনো সর্বনাশ হয়ে যাবো। যাবেন না? কেউ চিল্লাচিল্লি করবেন না, কেউ হাল্লা চিল্লা করবেন না। এমন একজন মহিলা ছিলেন যে বন্ধু, ওই রকম যদি আপনি আমার স্ত্রী যদি ওই মা খাদিজাতুল কুবরা ফলো করে যায়, শুধু ওই রকম হইতে পারলেও না, হওয়া লাগবে না। যদি শুধু ফলো করে যায়, ওই মহিলাটা ডাইরেক্ট আপনার জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন, মক্কার নগরী মদিনার নগরীতে পায়ে পেটের মধ্যে পাথর বিন্দু বিন্দু দাওয়াত দিয়েছেন। বন্ধু দাওয়াত দিয়ে সন্ধ্যাবেলা যখন বাড়িতে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছেন, ও খাদিজা, সারাদিন আমি দিনের দাওয়াত দিয়েছি, ও খাদিজা কিছু খাওয়ার জন্য কিছু ব্যবস্থা আছে নাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী, ওই যে পুত্রটা দুই করে এক পেয়ালা দুধ আপনার জন্য রেখে দিয়েছি। পাশের বাড়ি থেকে 4টা খেজুর হাদিয়া দিয়েছে। এই 4টা খেজুরের মধ্যে 2টা খেজুর আমি খাদিজা খেয়েছি, আর 2টা খেজুর আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহ নবী বলতেছেন, قال من تمسك بسنتي عند فساد امتي فله اجر شهيد। আল্লাহ বলতেছেন, আমার সুন্নতকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলে 100 শহীদের সওয়াব তিনি বদলে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বন্ধুরা নবীর জীবনী শুনে বন্ধু, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাতির টুকু পান করলেন, দুধটা পান করলেন। সারাদিন রোজা খাওয়ার পর আপনারা যদি সারাদিন না খাওয়ায় পরিশ্রম করার পর 1 গিলাস দুধ, 1 পেয়ালা দুধ আপনাদেরকে দেয়, এটা কি খিদা মেটানোর কথা নাকি? না রে বন্ধু, না। এই মাদ্রাসা যে আমরা পেয়েছি, সেই নবীর মেহনতে পেয়েছি। যেমন বলা ঠিক না দেখি? আরেকটা খেজুর মা খাদিজাতুল কুবরা মুখে তুলে দেওয়ার জন্য রেডি। খাদিজা বলতেছে, ও আল্লাহর
সারাদিন কোনো খানা খান নাই, এই দুইটা খেজুর আপনি খেয়ে আল্লাহ নবী বলতেছেন আরে খাদিজা এই খেজুরটা আমার হাতে তোমাকে আমি খিলাইয়া দিতে চাই। ও রাসূলুল্লাহ বন্ধুরা, ও আমার চাচারা, নিজের স্ত্রীর সঙ্গে যদি এরকম ভালো ব্যবহার করেন, আপনার স্ত্রী সাক্ষী দিবে যে আমার স্বামীটা ভালো ছিল, ওই সাক্ষীর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাইয়া দিবে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইরা, ও বাবারা, আল্লাহ নবী যখন খেজুরটা খেলায় দেওয়ার জন্য রেডি হয়েছেন, নজরটা মা খাদিজাতুল কুবরা কাপড়ের দিকে চলে গেলেন। কাপড়টার দিকে তাকায় দেখে হাজারো হাজারো জোড়া দেওয়া তালি। আল্লাহ নবী বলতেছে, ও খাদিজা, তোমার কাপড়ে এত তালি, আরেকবার ছেলে জোড়া দেওয়া যাবে এইরকম তো নাই। খাদিজা রে, তুমি 40 মণ স্বর্ণ নিয়ে আমার কাছে বিবাহের মধ্যে বসেছো। 40 মণ স্বর্ণ আমি কোথায় খরচ করলাম একবারও তুমি আমাকে জিজ্ঞাসা করলে না। 40 মণ স্বর্ণ আমি কোথায় খরচ করলাম একবারও আমাকে তুমি যাচাই করলে না। ও খাদিজা, তোমার পরনে চিরা কাপড় তুমি একবার আমাকে বললে না স্বামী আমাকে টাকা ভরে কিনে দাও। আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন, আমি কিসের জন্য জিজ্ঞাসা করব? আমি জানি আপনার পকেটে টাকা নাই, আপনার কাছে টাকা নাই। আমি যদি কিনে চাই তাহলে মনে করবেন হয়তো আপনার দিলের মধ্যে আঘাত লেগে যাবে, আপনি দিতে পারবেন না। এই জন্য আমি খাদিজা আপনার কাছে চাই না। স্বামীর কাছ থেকে কোনো কিছু জুলুম করবেন না, স্বামীকে হারাম কাজ করার জন্য, হারাম কাজে যাওয়ার জন্য বাধ্য করাবেন না। স্বামী স্ত্রীদের জুলুমের কারণে হালাল বেহালাল কাজের মধ্যে লেগে যায়, ঠিক না বেঠি? স্ত্রীর জুলুমের কারণে, স্ত্রী পাওয়ারফুল হওয়ার জন্য স্বামীরা সুদ ভোজ জুয়া তাস খেলানোর জন্য, চুরি করার জন্য রেডি হয়ে যায়, ঠিক না বেঠি? ও আমার বাবারা, আপনার স্বামী আপনাকে কি এনে দিলে, আপনার স্বামী আপনাকে কি পরিধান করাই দিলে, আপনার স্বামীর জিম্মায় রয়েছে। আপনার স্বামী যদি আপনাকে ভালোভাবে দেখাশোনা না করে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে জবাবদিহি করতে হবে, ঠিক না দেখি? আপনার কাছে কোনো কিছু চাই নাই, আজকে আমি আপনার কাছে কিছু আবদার রাখবো, কিছু বস্তু চাবো, আপনি দিবেন না। আমার কাছে তো দুনিয়ার কোনো বস্তু নাই, আমার কাছে তো দুনিয়ার কোনো জিনিস নাই। ও খাদিজা, তুমি কি চাও আমার কাছে? আমি তো দুনিয়ার কোনো বস্তু তোমাকে দিতে পারবো না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না স্বামী, হুজুর, আমি দুনিয়ার কোনো বস্তু আপনি আমাকে দিতে পারবেন না, আমি চাইবো না স্বামী। আমি 3টা বস্তুর আবদার করবো আপনার কাছে, আপনি এই আবদারটা রাখবেন না। আল্লাহ নবী বললেন, বলো বলো বলো, কি আবদার? ও খাদিজা, সারা জীবন তোমাকে কিছু দিতে পারি নাই, খাদিজা বলো বলো, তুমি আমার কাছে কি আবদার রাখতে চাও? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আজকের মহিলাগুলো বলে যে আমি মৃত্যুর সময় যাতে এই মানুষটা বাড়িতে থাকে না, স্বামীর উপরে না, এত কিছু ঝাড়াঝাড়ি করে আমার মা বলে ভালো করে শুনে নিন। মা খাদিজাতুল কুবরা কে কিনছিলেন? আল্লাহ নবী বলেছেন,
আমার ইন্তেকালের সময় আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনি যখন আমার কাপড়টা করবেন দুনিয়ার কোনো দোকানের কাপড় দিয়ে না, দুনিয়ার কোনো দোকানের কাপড় দিয়ে আমার কাপড় চলবে না। আপনার যে জুব্বা মুবারকটা আছে, আপনার যে পরনে যে কাপড়টা আছে, এই জামা মুবারক দিয়ে আমি খাদিজাকে কাফন করবে। সিল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যখন কবরে রাখলেন আপনি কবরের চারটা বারান্দার চারিপাশে ভালোভাবে হেঁটে হেঁটে কিছু সময় বেড়াবে। তিন নাম্বারটা হলো আমাকে যখন দাফন করবেন মাটি দেওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে বাড়িতে আসবেন না, চলে আসবেন না, অল্প সময় আপনি কবরের কাছে বসে থাকবেন। আমি জানতে চাই আমার কাপড় দিয়ে তোমাকে কাপড় করলে তোমার কি লাভ হবে? জাহান্নামের আগুনের এমন কোনো ক্ষমতা আল্লাহ দেয় নাই, জাহান্নামের আগুনের এমন কোনো পাওয়ার দেয় নাই যে আল্লাহ নবীর জামা যে আমার শরীরে থাকা সত্ত্বে জাহান্নামের আগুন আমার শরীরে লাগবে। এই পাওয়ার আল্লাহ কোনদিনও জাহান্নামের আগুনের দেয় নাই। সুবহানাল্লাহ। কি করে জানেন? স্বামীকে তো মানে না, স্বামীর কথাটাও মানে না। এক বাড়িতে যাব, স্বামীর কোনো হুকুম নাই, অক্টোবরে যাব মনে হয় কিনা বাজে গেছে যে পাওয়ার আছে তার মামা ফুল পাওয়ার দিছে, মামা পাওয়ার দিছে না নাই, যার জন্য এগে যেটা অত্যাচার দেখছে কিছু করে এখনই যাবো, এখনই বলে যাবো না বলে গেছে মানে পাওয়া কোনো পাওয়া থাকবে না। তুমি যত মেয়ে হও, তুমি যত আমার মেয়ে হও, তোমার যত ভাই বোনরা দোকানে যাইব কোনো পাওয়া থাকবে না। তুমি যত বড় মাওলা হয়ে যাবো মামা যত খাবার দেয় কোনো কাজে থাকবে না। অন্ধকার কবরে ভয় করতে হবে। আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা যদি ভয় করতে পারে, অন্ধকার কবরকে যদি ভয় করে ও আমার মা বলে না, তাহলে তো ওই তুলনা আমরা কিছুই না করে ঠিক না দেখি। এই অন্ধকার কবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্ধকার কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এই জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মা বলতেছেন হুজুর আপনি কবরটার চারপাশে যে ঘুরবেন, কবরের মাটির এমন কোনো সাহস আল্লাহ দেয় নাই, কবরের মাটির সাহস এত বড় নাই যে জমিনের মধ্যে আল্লাহ নবী ঘুরে বেড়াবে ওই জমিনটা ওই মাটিটা ভেঙে এসে আমি থাকি যাকে চিপা মারবে এমন সাহস কবরের মাটির হয় না। তিন নম্বর আল্লাহ রাসূল ওই ফেরেশতার প্রশ্নের জবাব, ফেরেশতার মুখের নাকি যে ফেরেশতা আসবে হুজুর এই ফেরেশতাকে আমাকে প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। আপনি নবী আমার হয়ে প্রশ্নের উত্তর
দেওয়ার জন্য প্রস্তুত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, একটু সতর্ক হয়ে যান। অন্ধকার কবরটা ভয়ঙ্কর, অন্ধকার কবরটা হলো বেশি ভালো না। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর মুহাব্বত দিলের মধ্যে আনে। আল্লাহ নবীকে পাওয়ার জন্য আজকে যে মাদ্রাসা আপনারা কায়েম করেছেন, এই মাদ্রাসা এখানে স্থাপন করেছেন, আল্লাহ নবীকে পাওয়ার জন্য কথা ঠিক না দেখি? ও ভাইরা, আওয়াজ দিতে হবে, ঠিক না দেখি? আল্লাহ নবীকে পাওয়ার জন্য সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কত কষ্ট করেছেন জানেন? আজকে শুধু আমরা মুখে মুখে শুনি যে টুপি পরিধান করেছি, জুব্বা পরিধান করেছি। আমার বন্ধুগণ, এমনি আল্লাহ নবীকে পাওয়া যাবে না। আল্লাহ নবীকে পাইতে গেলে আল্লাহ নবীর সিফাতগুলো আমাদের দেখতে হবে, দেখতে দেখি। আমার বন্ধুগণ, ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে পারবেন না। যদি ইচ্ছা করেন ভারতের প্রধানমন্ত্রী, আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এমনি যাইতে পারবেন নাকি? যদি ইচ্ছা করেন আজকে ফুলবাড়ি থেকে নিয়ে না যান, মামার সাথে দেখা করে আসবো, পাওয়া যাবো না? না, উদাহরণ দিয়েছি। আমার বন্ধুরা, ভাইরা, আল্লাহকে পাইতে গেলে আল্লাহর নবীর আশায় থাকতে হবে, আল্লাহর নবীর দিলের মধ্যে বসাইতে হবে, আল্লাহর নবীর ভালোবাসায় দিলটা অন্তরটার মধ্যে থাকতে হবে। শুধু মুখে থাকলে হবে না, কাজে কর্মে আমাদেরকে দেখাইয়া দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরান, আপনি যখন খুলবেন আলী ইমরান নামের একটা সূরা আছে, এই সূরার 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত যখন খুলবেন, মহান রব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সে যেন তোমার ইত্তেবা করে, তোমার তাবাদারি করে, যে তোমাকে ভালোবাসবে, সে যেন আমি আল্লাহকে ভালোবাসবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আজকে এই চান্স আছে, যারা বাইরে আছেন বন্ধু, এখন কোন সময় আপনাদের কাছ থেকে নিয়েছি, এখান থেকে আরেকটা মানুষ উঠবেন না বন্ধু, দুই হাত জোরে বলতেছি, সকালে নষ্ট করবেন না, নিফিল থেকে নষ্ট করবেন না, মোটামুটি করবেন না। একটু সময় আমি বলতেছি, আল্লাহ নবীকে কিভাবে পাওয়া যাবে, সাহাবারা কিভাবে পেয়েছিলেন, সাহাবা নবীর ভালোবাসায় নবীকে পাওয়ার জন্য কত কষ্ট মুজাহাদা করেছেন। আর আজকে আমরা 10টা মিনিট কি দিতে পারবো না? পারবো না, কি পারবো না? সুরেশ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা ছিলেন, ইসলাম গ্রহণ করার আগে, ইসলামকে কবুল করার আগে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ভাবতেছে, হায় হায়, আমার কাছে আমার ধর্ম ভালো লাগে না, আমার কাছে আমার ধর্ম মজা লাগে না, ভালো লাগে না। আমি যদি একটা ভালো ধর্ম পাইতাম, যে ধর্মে আমি ওই ধর্মটাকে কবুল করে নিয়ে আমল করতাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম কল্পনা করতেছেন, ঘর থেকে বাড়িয়ে হয়ে গেলেন। এমন সময় তিনি আব্বা জানে এসে বলতেছে, ও সালমান, যাও আমাদের দোকানটা একটু দেখে আসো। সালমান ফারসি বাজারে গেলেন। আমার বন্ধুগণ, এই ঘটনাটা, এই হাদিসটা আপনি পাবেন তিরমিজি শরীফের মধ্যে। ও আমার বন্ধুগণ, কোন বানানো ঘটনা নয়। আমার ভাইরা, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, দিলটা নরম হয়ে যাবে বন্ধু। আল্লাহর নবীকে পাওয়ার জন্য এই সাহাবা কত কষ্ট করেছেন, এমনি নয়, এমনি নয়।
সালমান বলল ভাইরা তোমরা এই জায়গায় কি করছো? বলতেছে আমরা আমাদের ধর্ম গ্রহণ, আমরা ইনজিল শরীফ তেলাওয়াত করতেছি। বর্তমানে তাকে বলা হয় বাইবেল। ইনজিল শরীফের নাম কি দিয়েছে? বাইবেল। বাইবেল তেলাওয়াত করতেছে। সালমান বলল আমাকে শোনাও তো, শোনাও তো তোমাদের ধর্মগ্রন্থে কেমন, একটু তেলাওয়াত করে শোনাও না। কেমন হয়তো ইনজিল শরীফ এইবার খ্রিস্টানদের পাদ্রী তেলাওয়াত করতেছে। অনেক সময় তেলাওয়াত করার পর সালমান ফারসি বলতেছেন ও ভাইরা এই যে তোমাদের তেলাওয়াত শুনলাম আমার কাছে অনেক মজা লাগলো, মনে হয় তোমাদের ধর্মটা ঠিক আছে। এইবার সালমান বলতেছে ও পাদ্রী বলেন তো আপনাদের এই ধর্ম থেকে এই কেবলকে আলের থেকে কোনো ধর্ম ভালো আছে নাকি? ভালো ধর্ম আছে নাকি আমাদের মধ্যে? খ্রিস্টানদের পাদ্রী বলে সালমান যদি সত্যি কথা বলতে চাই এমন একটা কথা বলবো, এই কথাটা তুমি দুনিয়ার লোকে কারোর সামনে বলবো না। যদি বলো তাহলে তোমাকে মেরে ফেলা হবে, আমাকেও মেরে ফেলা হবে। ও সালমান এই পৃথিবীর জমিনে এমন একজন পয়গম্বর আসতেছে যার নামটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমাদের ধর্মে আর কিছুই নাই, সব সত্যগুলোকে দিকে দিয়ে শেষ করে দিয়েছে। এখন যা কিছু আছে সব মিথ্যা। তুমি যদি সত্যই অন্য ধর্ম গ্রহণ করতে চাও সেই ধর্মটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। সালমান বলল আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, কেমন করে করবো বলেন? খ্রিস্টান পাদ্রী বলতেছে সালমান এমন একজন পয়গম্বর যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাকে তুমি খুঁজে নিয়ে তার হাত ধরে তুমি ইসলামে কবুল করে দাও। এইবার সালমান ফারসি যখন জবাব দিলেন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে সালমান ও সালমান শুনো তুমি কোথায় এই জায়গায় পাবে না। কোথায় পাবো? এটাকে পাবে তুমি মরুভূমির দেশে, খেজুরের দেশে, আর বালুর দেশে। ও সালমান শুনো তুমি যদি এনাকে পাইতে চাও তাহলে এক কাম করো, তুমি এখান থেকে সিরিয়ায় চলে যাও, সিরিয়ার বাজারের মধ্যে যাও। তুমি ধর্ম পালসের মানুষ, এখানে তুমি এনাকে পাবে না, এখান থেকে তুমি সিরিয়ার মধ্যে চলে যাও। ও আমার বন্ধু বান্ধবী ভালোবাসা দেখে শেষ করে দিতে শেষ করছি। আমার উন্নতি করতেছে, আমি আধা ঘন্টা হয়ে সময় আছে আপনাদের সঙ্গে। কি ভালো লাগতেছে নাকি? আমার বন্ধু নদীর প্রেম যাদের মধ্যে আছে, ভালোবাসা যাদের মধ্যে আছে তারা থাকবে। আমার বন্ধুরা ভালো হয়ে সব করে দিলাম। এইবার সালমান চলে গেলেন সিরিয়ার বাজারে। ওখানে অনেকগুলো কাফেলা আছে। এক কাফেলাকে বলতেছে ও ভাই তোমরা কোথায় থেকে এসেছো? বলে আমরা মক্কার বাড়ি থেকে এসেছি। তাহলে বলো আমাকে একটু নিয়ে যাবে নাকি মক্কার মধ্যে? আমি আমার কাছে যা সোনাদানা আছে আপনাদেরকে দিয়ে দেব। সালমান ফারসিকে অন্য কাফেলার মধ্যে বেচাকেনা করে দিয়েছিলেন, বিক্রি করে লাস্ট শেষে যেই কাফেলার সঙ্গে সালমান ফারসি মক্কার মধ্যে গেলেন। ওই কাফেলাওয়ালা জিনারা ওনাকে দিয়ে অনেক কষ্টের কাজ করেছে, একদিন খেজুরের গাছের মধ্যে উঠায় নিয়েছে। সংক্ষিপ্ত করে দিলাম, লম্বা বললাম না। আপনাদের তো যখন আমার বন্ধুরা শুনে সালমান ফারসি খেজুরের গাছে উঠায় নিয়েছে, খেজুরের গাছের নিচে ওই মালিকের ভাই দাঁড়িয়ে আছে, আর সালমানকে দিয়ে খেজুর পাড়ায় দিয়েছে। এমন সময় ওই মালিকের ভাই দৌড় দিয়ে এসে বলতেছে ও ভাই সব শেষ হয়ে যাইতেছে। কি হয়েছে যে মক্কার জমিনে আমাদের যুবক এসেছে, যারা ওই যুবকের কথা শুনে এমনি মুসলমান হয়ে যাইতেছে। আমাদের ধর্মের
থেকে এসেছেন ভাই, বললেন এই বেটা তুই তো ভাই আমাদের চাকর, তুই তো ভাই আমাদের গোলাম, তবে তো আমরা এসেছি আমাদের গোলামি করার জন্য, তুই কেন জানতে চাস কে এসেছে? এই কথা কয়ে একটা থাপ্পড় মেরে দিল সালমান ফার্সির গালে। সালমান ফার্সি থাপ্পড় খেয়ে বলতেছে, ও ভাই থাপ্পড় মারেন, তবু বলেন মানুষের মানুষ মানুষ থেকে ওটা কষ্ট করে নিজের মা বাবাকে ছেড়ে আত্মীয় স্বজনকে ছেড়ে সমস্ত কিছু হারায়া সেই যুবকের জন্য এসেছি। কি বললেন নামটা? তার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবহানাল্লাহ। সালমান ফার্সি চলে গেলেন, যাদেরকে তুমি মানুষ নয় মানুষ নয়, মনে হয় আকাশে চাঁদ নয় ঘরের মধ্যে উদয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি প্রথমে দিকেই বুঝতে পেরেছে এই দুনিয়ার সাধারণ মানুষ নয়, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই খ্রিস্টান পাদ্রী কিভাবে আল্লাহর নবীকে চিনবে? সালমান ফার্সিকে বলেছিল। এইবার সালমান ফার্সি প্রথমে ইহুদিদের কাছ করে কিছু সদকার মাল নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গিয়েছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কিছু সদকার মাল নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, না আমি তোমার নবী, আমি তোমার পয়গম্বর, পয়গম্বরদের জন্য নবীদের জন্য সদকার মাল আল্লাহ হারাম করে দিয়েছে, আমি এই মাল খেতে পারবে না। আল্লাহর নবী সাহাবাদের মধ্যে বন্টন করে দিলেন। দ্বিতীয় দিন কিছুদিন পর আল্লাহর নবীকে বিশ্বনবী হয় কিনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হয় কিনা প্রমাণ করার জন্য দ্বিতীয় দিন আমার বন্ধুরা আমার ভাইরা কিছু হাদিয়া নিয়ে এসেছে। হাদিয়া নিয়ে এসেছে দেখে আল্লাহর নবীকে দিলেন। আল্লাহর নবী বলল, হাদিয়া খাওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত, দেওয়া হাদিয়া নেই। এইবার খেয়ে নিলেন, সাহাবাদের মধ্যে বন্টন করে দিলেন। তৃতীয় দিন সালমান ফার্সি তিন নম্বর দৃশ্যটা আমি কিভাবে দেখবো? এটা দেখলে তো আমি সাকসেস হয়ে গেলাম। এই তিন নম্বর দৃশ্যটা দেখার জন্য সালমান ফার্সি ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায়, ভালো করে শুনেন। একদিন আল্লাহর নবী গোসল করার জন্য যেই মাত্র গোসল করার জন্য রেডি হয়েছে, এমনি সালমান ফার্সির নজরের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বলতেছেন, ও সালমান, ও যুবক, তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও নাকি যে আমি আখেরি যুগের পয়গম্বর হই নাই? সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানেন আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি? তুমি কি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব কিছু জানায় দেন। আখিরি পয়গম্বরের আখিরি সিল মোহর লেগে দিয়েছে। সালমান ফার্সি দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে পারস্য থেকে এসেছে হুজুর, আপনাদের হাত থেকে ইসলাম কবুল করার জন্য। আজকে কতটা বছর পার হয়ে গেল, আমাকে আপনারা এত কষ্ট দিতেছে, এত কষ্ট ক্লাস দিয়ে আমাকে পেরেশানি করেছে। সালমান ফার্সি নিজের জীবনের হিস্ট্রি বলতেছে, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বাইরে হইতেছে, সালমান কাঁদতেছে, সাহাবারা কাঁদতেছে। সালমান বলতেছে, রাসূলুল্লাহ, আর দেরি হবে না, আমাকে আপনার হাত ধরে আমাকে কবুল করে ইসলামের মধ্যে দাখিল করে দিন। বলেন সুবহানাল্লাহ। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, মদিনায় দুলবাড়ি, মদিনায় দুলবাড়ি, নয়নের কাজল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। আমার বন্ধুরা ভাইয়েরা সবাই কম ভালো করে শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. আমার 3 বছর হয়ে গেল আমাকে হারিয়ে ফেলেছি। আমি যখন মাদ্রাসায় পড়েছিলাম রে বন্ধু, সব ছেলে বাবা আসে, আমার বাবা আসে না। আমি কিছু কষ্ট মাঝে মাঝে আসেন বন্ধু।